আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমরা লারাভেলের অ্যা একটি হেল্পার মেথড সম্পর্কে জানার চেষ্টা করব। সেটি হচ্ছে অ্যারে অ্যাক্সেসিবল। অর্থাৎ কোনো একটা পার্টিকুলার ভ্যালুকে আমরা অ্যারে হিসাবে অ্যাক্সেস করতে পারবো কিনা। এজন্য শুরুতেই আমরা ইউজ করে নিব ARR ক্লাসটা। দেন এই ক্লাসের মধ্যে অ্যাক্সেসিবল নামের একটি মেথড আছে। যেইটা এক্সপেক্ট করতেছে যে তাকে একটি ভ্যালু দেওয়া হবে। আমরা একটা অ্যারে দিলাম 1, 2। এখন কথা হচ্ছে এইটা আসলে কি করবে? এইটা আমার চেক করে দেখবে যে এইটা আসলে অ্যারে কিনা বা এইটাকে অ্যারে হিসাবে ট্রিট করতে পারবো কিনা আমরা। তো আমি যদি একটা ভেরিয়েবলে অ্যাসাইন করি যে ইজ অ্যারে, অর্থাৎ আমাদের এই গিভেন ভ্যালুটা অ্যারে কিনা। আমি যদি ডাম্প করি ইজ অ্যারে, যদি ব্রাউজারে এসে চেক করার চেষ্টা করি, এখন এইটা আমি ট্রু পাচ্ছি। অর্থাৎ আমার যে ভ্যালুটা এখানে দেয়া হয়েছে এইটা আসলে একটা অ্যারে। সেকেন্ড আমরা আরেকটা জিনিস দেখি, সেটা হচ্ছে পিএইচপি তে একটা এমটি ক্লাস আছে যেটা হচ্ছে এসটিডি ক্লাস। নিউ এসটিডি ক্লাস। এই যে এসটিডি ক্লাস, এইটা হচ্ছে একটা এমটি অবজেক্ট, যেটাতে চাইলে আমরা ডায়নামিক প্রপার্টি বা মেথড অ্যাড করতে পারি। আমি যদি এইটা চেক করার চেষ্টা করি তাহলে দেখতেছি ফলস। অর্থাৎ আমরা এইখানের কোনো একটা প্রপার্টি বা মেথডকে আমরা অ্যারে হিসাবে অ্যাক্সেস বা ট্রিট করতে পারবো না। আমরা আরেকটা জিনিস দেখি, সেটা হচ্ছে লারাভেলে আমরা জানি যখন আমরা গেট, অল বা প্লাগ এই টাইপের যে মেথডগুলো যখন কল করি তখন এইটা একটা কালেকশন রিটার্ন করে। ওই কালেকশনটাকে আমরা অ্যারে হিসেবে ট্রিট করতে পারি। তো আমরা চেক করে দেখি যে ওইটা আসলেই অ্যারে হিসেবে ট্রিট করতে পারবো কিনা। আমরা যদি ইম্পোর্ট করি যে, তখন আমি দেখতেছি ট্রু রিটার্ন করতেছে। অর্থাৎ এই যে জিনিসটা আছে, অর্থাৎ এই কালেকশনটা এইটার এইটাকে আমরা অ্যারে হিসেবে ট্রিট করতে পারবো। অর্থাৎ আমরা যখন কোনো একটা অ্যা মেথড ব্যবহার করব, লাইক কল, গেট বা ফ্লাগ, এই টাইপের মেথডগুলো যখন ব্যবহার করব তখন সেইটাকে আমরা অ্যারে হিসাবে ট্রিট করতে পারবো। তো আমি যদি ফর এক্সাম্পল দেখি যে কিছু ইউজার্স গেট করে নিয়ে আসি, ইউজার গেট বা অল। আমি যদি এইটা চেক করে দেখি যে এইটা আমার কি দিচ্ছে, তখন দেখব যে এইখানে ট্রু রিটার্ন করতেছে। অর্থাৎ আমরা এইটাকে অ্যারে হিসেবে ট্রিট করতে পারবো। এখন কথা হচ্ছে এইটা যে আসলেই কালেকশন দিচ্ছে কিনা এটা আমরা কিভাবে বুঝবো? এখন আমি যদি এইটার ক্লাসটা দেখতে চাই তাহলেও দেখতে পারবো। লাইক যদি ডিডি করে গেট ক্লাস দেখি যে ইউজার্স, এইটা যদি আমি দেখি তাহলেই এখানে দেখতে পারবো যে ওইটা কোন ক্লাস। দেখতে পাচ্ছি যে ইলুমিনেট ডাটাবেস ইলোকুয়েন্ট কালেকশন। তো এইটা যদি আমি জাস্ট ডাম্প করি তবুও আমি দেখতে পারবো যে এইটা কোন ক্লাস। এইটা হচ্ছে এই ক্লাসের। এখন আমি যদি এইটা আসলে চেক করে দেখি, আমি যদি এই কালেকশনের মধ্যে যাই তাহলে দেখতে পাবো যে এইটা হচ্ছে এই কালেকশন ক্লাসটা। এখন কথা হচ্ছে আমার যে এই অ্যাক্সেসিবল মেথডটা আছে, আমি তো বুঝলাম যে এটা কালেকশন অ্যারে হিসেবে ট্রিট করতে পারবো বা হচ্ছে কোনো একটা অ্যারেকে অ্যারে হিসেবে তো ট্রিট করতে পারবোই। তো আমার যে এই মেথডটা আছে এইটা আসলে বিহাইন্ড দ্য সিন কি করতেছে আমার আসলে এই জিনিসটা জানা দরকার। তো আমি যদি এইটার মধ্যে যাই তাহলে প্রথমে একটা জিনিস দেখতে পাবো যে ইজ অ্যারে। সে প্রথমে চেক করে দেখতেছে যে এইটা অ্যারে কিনা। পিএইচপির বিল্ট ইন যে ইজ অ্যারে ফাংশনটা আছে এইটা দিয়ে প্রথমে চেক করা হচ্ছে যে এইটা অ্যারে কিনা। অথবা আরেকটা জিনিস এখানে আছে
অ্যা এই ভ্যালুটা ইনস্ট্যান্স অফ অ্যারে অ্যাক্সেস। এই অ্যারে অ্যাক্সেস হচ্ছে পিএসপির বিল্ট ইন ইন্টারফেস। এখন যদি এই ভ্যালুটা এমন কোনো একটা কিছুর ইনস্ট্যান্স হয় যেইটা এই ইন্টারফেসটা ইমপ্লিমেন্ট করছে। তো এখন আমি যদি দেখি যে এই যে আমি কালেকশনটা পেলাম, এই কালেকশনটা কি আসলেই ওই অ্যা অ্যারে অ্যাক্সেস এই ইন্টারফেসটা ইমপ্লিমেন্ট করছে? যেহেতু ওইটা অ্যারে সরাসরি অ্যারে না। তো আমি যদি এই কালেকশনটাতে আসি, তাহলে দেখতে পাবো যে সে এখানে কোনো কিছু ইউজ করে নাই বা এইখানেও সে ওই অ্যারে অ্যাক্সেসটা ইমপ্লিমেন্ট করে নাই। সে এক্সটেন্ড করছে বেস কালেকশন। এই বেস কালেকশন কোথায়? ইলুমিনেট সাপোর্ট কালেকশন। আমি যদি এইটার মধ্যে আসি তাহলে দেখতে পাবো যে সে ইমপ্লিমেন্ট করছে অ্যারে অ্যাক্সেস। অর্থাৎ পিএসপির বিল্ট ইন যে ইন্টারফেসটা আছে সে এইটা ইমপ্লিমেন্ট করছে। যার কারণে এইখানে আমি এই কন্ডিশনটা ম্যাচ করতে পারতেছি। অর্থাৎ সে ১ম কন্ডিশনে না গিয়ে ২য় কন্ডিশনে সে ম্যাচ করতেছে যে এইটা এই অ্যারে অ্যাক্সেস এর ইনস্ট্যান্স। যার কারণে আমি রিটার্ন ট্রু পাচ্ছি। এই জিনিসটা আমরা আমাদের প্রজেক্টের সচরাচর বিভিন্ন জিনিস চেক করার সময় ব্যবহার করে থাকি যে আমরা ওইটা অ্যারে হিসেবে ট্রিট করতে পারবো কিনা। এই, এই হচ্ছে আমাদের অ্যারে অ্যাক্সেসিবল মেথডের কাজ। আশা করি ভিডিওটা সবার উপকারে আসবে।